হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আজকে আমি আর একটা ভিডিও শেয়ার করবো তোমাদের সঙ্গে। তো আমি আজকে বানাচ্ছি চিকেন বিরিয়ানি। এর আগের দিনে আমি দিয়েছিলাম, কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেওয়া হয়নি। তো আজকে আমি সম্পূর্ণ ভিডিওটা দিচ্ছি, তোমরা দেখো। খুব সিম্পলের মধ্যে আমি করেছি, বাড়িতে আমি এইভাবে বানাই। তো দেখো, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, লাইক করো, আর সাবস্ক্রাইব করতে তো ভুলোই না। তো কেমন লাগছে অবশ্যই জানিও। চলো কেমনভাবে বানাচ্ছি তোমার সঙ্গে শেয়ার করি। বিরিয়ানিটা বানানোর জন্য প্রথমে এখানে আমি বানিয়ে নেব বেরেস্তা। তার জন্য এখানে লবণ মাখিয়ে দিলাম পেঁয়াজটা কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপর লবণ মাখিয়ে জলটা ঝরিয়ে ভালোভাবে আমি বেরেস্তাটা ভেজে নেব। লবণ মাখানোর কারণ হচ্ছে জলটা ঝরে গেলে তাড়াতাড়ি বেরেস্তাটা ভাজা হয়, তার জন্যে। তো এদিকে আমি যে চালটা সেটাও আমি ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছি 1 ঘন্টা মতো। আর এদিকে বেরেস্তাটা আমি তেল গরম হয়ে গেছিলো, বেরেস্তাটা ভেজে নিচ্ছি। বেরেস্তাটা দেখুন প্রায় ভাজা হয়ে এসছে, আমি এখন নামিয়ে নেব। তো এই যে হয়ে গেছে লাল লাল, আমি নামিয়ে নিচ্ছি। তারপরে আমি মাংসটাকে ম্যারিনেট করে নেব। মাংস ম্যারিনেটের জন্য প্রথমে বেরেস্তাটা অল্প একটু দিয়েছি, আর টক দই আর একটু মশলা, আদা রসুন পেস্ট করে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম একটু বিরিয়ানি মশলা, লবণ, হলুদ, আর এখানে কাশ্মীরি লাল লঙ্কা, কালারটা খুব সুন্দর হবে। আর এখানে বেরেস্তা যে তেল সেটাকে দিয়ে ভালোভাবে আমি মাখিয়ে রেখে দেবো। আর আমি এখানে আতর দিতে ভুলে গেছিলাম, আতরটা আমি পরে অ্যাড করেছিলাম। আতরটা মাখিয়ে রাখলে মাংসের মধ্যে ফ্লেভারটা খুব সুন্দর হয়। এদিকে আমি আলুটাকে ভেজে নেব, ডুমো করে কেটে নিয়েছি। আর এখানে লবণ, হলুদ আর একটু আতর দিলাম, ভালোভাবে ভেজে নেব। আর ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিয়েছি। এখানে আমি দিয়ে দিয়েছি গোটা গরম মশলা। তারপরে আমি দিয়ে দিব চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম। আপনারা যদি সঙ্গে সঙ্গে মাখিয়ে করতে চান সেটাও করতে পারেন, বা যদি আধ ঘন্টা 1 ঘন্টা রাখতে চান সেটাও করতে পারেন। তারপরে আমি আলুটাও সঙ্গে সঙ্গে এর মধ্যে দিয়ে দিলাম, কারণ চিকেনটা ম্যারিনেট করা ছিল, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তখন আলুটা সেদ্ধ হতে চাইবে না, তার জন্য আলুটাকেও দিয়ে দিলাম। আর এদিকে আমি চালের যে জলটা সেটা বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম লবণ আর গোটা গরম মশলা। দেখুন জলটা গরম হয়ে গেছে, আমি এখন দিয়ে দিচ্ছি চালটা। তো চালটা দিয়ে দেওয়ার পর আমি একটু ভিনেগার দিয়ে দিচ্ছি, কারণ চালটা তখন ভেঙে যাবে না ভিনেগারটা দিলে। তো দেখুন এদিকে মাংসটা প্রায় হয়ে এসছে, কালারটা খুব সুন্দর এসছে, আর সব সেদ্ধ হয়ে গেছে, আলুটাও খুব সুন্দর হয়েছে, আর মাংসটাও সেদ্ধ হয়ে গেছে। এদিকে ভাতটাও আমার 70% সেদ্ধ হয়ে গেছে। আমি এবার ফেনাটা ঝরিয়ে নিয়েছি। এদিকে আমি একটু গরম জলে যে গুঁড়ো দুধ সেটাকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর একটু লবণ, চিনি, একটু বিরিয়ানি মশলা, আর দিয়ে দেবো একটু হলুদ। যেহেতু আমি জাফরান ব্যবহার করছি না, হলুদ দিচ্ছি, হলুদের কালারটা খুব সুন্দর হয়। আর কেওড়া জল, আতর জল কোনোটাই আমি দিলাম না, এখানে আমি আতরটা দিলাম। কেওড়া জল, গোলাপ জল দিইনি, আতরটা দিলাম, সেটা খুব সুন্দর হয়। কেওড়া জল, আতর জল বা জাফরান ছাড়াও খুব সুন্দর বিরিয়ানি হয়। তো দেখুন আমি ভাতটাও লেয়ার করে নিলাম, আর এটা যে বানিয়ে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিচ্ছি আমি। কালারটা খুবই সুন্দর হয় হলুদ দেওয়াতে। আর এখানে বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। যার বাড়িতে জাফরান থাকবে সেই জাফরান ব্যবহার করবেন, যার জাফরান থাকবে না সে হলুদ ব্যবহার করতে পারেন। কালারটা কোনো হেরফের হয় না, আর টেস্টও কোনো হেরফের হয় না। এদিকে আমি রায়তাটা বানিয়ে নিচ্ছি, তার জন্য পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লঙ্কা, শসা সব কুচিয়ে নিয়েছি। দিয়ে আমি দইটা দিয়ে একটু লবণ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিলাম। তারপরে আমি বিরিয়ানিটা দেখুন স্যালাডও করে রেখেছি, যে যেটা খাবে। আর আমি বিরিয়ানিটা আমি 5 মিনিট হাই ফ্লেমে রেখেছিলাম, তারপরে আমি 15 মিনিট মতো লো ফ্লেমে রেখে আমি তারপরে বন্ধ করে রেখে দিচ্ছিলাম। তারপরে দেখুন কত সুন্দর হয়েছে, ঝরঝরে একদম। কালারটা দেখুন কত সুন্দর এসছে। তো এই যে আমি বেরিয়ে নিয়েছি। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন, কমেন্ট করবেন।